দেখুন আমি আমার প্রোফাইলের রেকমেন্ডেশনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ফেসবুক টিম বলতেছে আমার ভিডিওগুলোকে কিন্তু ফেসবুক টিম ভাইরাল করাবে এবং এইখানে বলতেছে নতুন নতুন দর্শকের কাছে কিন্তু শো করাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডির ভিডিওগুলোকে ফেসবুক টিম ভাইরাল করাবে কিনা, এটা আপনি কিভাবে চেক করবেন। আমরা কিন্তু অনেকেই রয়েছে যারা এখন ফেসবুক আইডিতে কাজ করতেছে এবং ফেসবুক আইডিতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে, বাট আমরা জানি না যে আমাদের ভিডিওগুলোকে ফেসবুক টিম অটোমেটিকলি ভাইরাল করাবে কিনা বা বুস্ট করবে কিনা। যেটা আপনি কিভাবে চেক করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনি যদি জানতে চান যে আপনার ফেসবুক আইডির ভিডিওগুলোকে ফেসবুক টিম ভাইরাল করাবে কিনা বা নতুন নতুন মানুষের কাছে নেবে কিনা, সো যদি জানতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা এখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেব। আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলাবেন। এখানে আসার পর আমরা এখান থেকে তীরের যে মেনু রয়েছে সিম্পল আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিতে চাইবো। আমরা এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সেটিংস অপশনে। আমরা এখান থেকে প্রোফাইল সেটিং নামে যে অপশনটা রয়েছে সিম্পল আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিতে চাইবো। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে প্রফেশনাল মোড নামে কিন্তু একটি অপশন রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে প্রোফাইল রেকমেন্ডেশন নামে একটি অপশন রয়েছে। সিম্পল আমরা এখানে একটা ক্লিক করে দেবো। আর এই অপশনটা কার কার ফেসবুক আইডিতে আসছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে কিন্তু প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু সবার ফেসবুক আইডিতে এখনো আসে নাই। তো আপনার ফেসবুক আইডিতে যদি এসে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আমি এইখান থেকে প্রোফাইল রেকমেন্ডেশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটা থাকবে, তারপর হচ্ছে কি এখানে কিন্তু লেখা থাকবে প্রোফাইল রেকমেন্ডেশন। আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিতে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওর কথা বলতেছে। এখানে বলতেছে যে ভালো ভালো ভিডিও আপলোড করলে বা নতুন নতুন ভিডিও আপলোড করলে আমার ভিডিওগুলোকে কিন্তু ফেসবুক টিম নতুন নতুন দর্শকের কাছে কিন্তু শো করাবে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বলতেছে প্রোফাইল টু নিউ পিপল, অর্থাৎ আমার প্রোফাইলের ভিডিওগুলোকে ফেসবুক টিম নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পৌঁছাবে। তো আপনার ফেসবুক আইডিতে যদি এই অপশনটা থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডির ভিডিওগুলোকে ফেসবুক টিম অটোমেটিকলি বুস্ট করবে এবং অটোমেটিকলি নতুন নতুন দর্শকের কাছে শো করবে। অবশ্যই কিন্তু আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড না করেন এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডির ভিডিওগুলোকে ফেসবুক টিম রেকমেন্ডেশন করবে না। তো অবশ্যই কিন্তু আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, তাহলেই কিন্তু ফেসবুক টিম নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওগুলোকে শো করবে। আর এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডির ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। আর এই যে প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটা এটা কিন্তু আগে ফেসবুক পেজে ছিল, এটা কিন্তু ফেসবুক আইডিতে ছিল না। ইদানিং কিন্তু ফেসবুক টিম আমাদের প্রোফাইলেও কিন্তু নিয়ে আসছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার ভিডিওগুলোকে ফেসবুক টিম ভাইরাল করাবে কিনা বা নতুন নতুন অডিয়েন্সের কাছে নেবে কিনা এবং আপনার ফেসবুক আইডিটাকে ফেসবুক টিম গ্রো করাবে কিনা। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হ্যাভ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।